This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভবানীপুরের পর নোনাপুকুর, আবারও কলকাতায় আগুন। নোনাপুকুরের একটি বাড়িতে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে দফায় দফায় পৌঁছয় দমকলের 7টি ইঞ্জিন। আটকে পড়া বাসিন্দাদের জন্য মই আনা হয়। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। আমার সহকর্মী সুচরিতা সাহা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুচরিতা, এই মুহূর্তে কি পরিস্থিতি? আগুন কতটা অ্যারেস্ট করা গিয়েছে, কতজনকে উদ্ধার করা গিয়েছে, একটু সার্বিকভাবে জানবো। হ্যাঁ দেখো, প্রাথমিকভাবে এখানে 5টা ইঞ্জিন কাজ করছিল, এখন মোট 7টা ইঞ্জিন রয়েছে। এবং ঠিক এই যে বাড়িটা, এই যে 181 আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, ঠিক এটারই পিছন দিকে আগুন লেগেছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়া বেরোচ্ছে, যদিও দমকল বাহিনী থেকে বলা হচ্ছে যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এবং এই যে আগুন নিয়ন্ত্রণে এসছে, তার সঙ্গে সঙ্গে আরেকটাও সুখবর যে 4তলাতে, 3তলাতে আগুনটা লেগেছিল, কিন্তু 4তলাতে আটকে ছিল দুটি বাচ্চা এবং তার পরিবারের আরও 3জন। তাদেরকে ল্যাডারের মাধ্যমে নামিয়ে আনা হয়েছে। এবং দমকল মন্ত্রী সুজিত বসু বলছেন যে এরপর এটা খতিয়ে দেখা হবে এটা শর্ট সার্কিট নাকি সিলিন্ডার থেকে আগুন ছড়িয়েছে সেদিকে। এবং এই মুহূর্তে পুরো দমে কাজ করছে দমকলের 7টি ইঞ্জিন। এবং তার মধ্যে তারা যে এই এলাকাটাকে পুরো, যেহেতু অনেক ঘনবসতি এলাকা, সেই কারণে কিন্তু একটু বেগ পেতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে কিন্তু এই দমকলের যে তৎপরতায় কিন্তু এই আগুন এখনো নিয়ন্ত্রণে এবং কোনো রকম প্রাণহানির হয়নি। শুভজিৎ, বেশ ধন্যবাদ সুচরিতা। আমার সহকর্মী সুচরিতা আমার সঙ্গে ছিলেন এই মুহূর্তে। আমরা শুনছিলাম ওর কাছ থেকে যে এই মুহূর্তে কি পরিস্থিতি। 7টি দমকল ইঞ্জিনের সহায়তায় দমকল কর্মীরা আগুন প্রায় নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। উদ্ধার করা গিয়েছে সেখানকার বাসিন্দাদের, কিন্তু ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় প্রাথমিকভাবে দমকল কর্মীদের বেগ পেতে হয়, কিন্তু তারা আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পেরেছেন বলে আমার সহকর্মী সুচরিতা এইমাত্র আমাদের সেই খবর দিলেন। জায়গাটা খুব ঘিঞ্জি জায়গা আছে, সেখানে আমাদের অলরেডি জল পড়েছে আগুনে। আমরা অ্যাক্সেস করছি, করবার চেষ্টা করছি, কিন্তু প্রচুর স্মোক আছে। আর যেটা লোকজন ছিল 5 জন, মিস্টার গুড্ডুর ফ্যামিলি ছিল 5 জনকে উদ্ধার করা হয়েছে। ওরা বলছে 5 জনই ছিল, যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা বলছে 5 জনই ছিল। আমাদের লোকেদেরও রিপোর্ট 5 জনকে আমরা উদ্ধার করেছি। তার মধ্যে 2 জন শিশু ছিল, 1 জন মহিলা ছিল, 2 জন পুরুষ মানুষ ছিল। অন্যদিকে বীরভূমের নলহাটিতে ট্র্যাক্টরে আগুন ছড়িয়ে পড়লো কেটে রাখা ধানে। জমির মধ্যে কেটে রাখা ধান ছিল, ট্র্যাক্টরের আগুন থেকে ধান পুড়ে গিয়েছে। আগুন নেভান এলাকার বাসিন্দারা। ধানও পুড়ে গেল, গাড়িটা দিয়ে গেল। আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। বীরভূমের নলহাটিতে ট্র্যাক্টরে আগুন ধরে যায়। ট্র্যাক্টরের আগুন ছড়িয়ে পড়ে কেটে রাখা ধানে। জমির মধ্যে কেটে রাখা ধান ছিল, সেখানে ট্র্যাক্টরের আগুন থেকে ধান পুড়ে যায়। সেই ছবি দেখছেন আপনারা।